কি ব্যাপার দুলা ভাই, আমার আব্বা অন্য মায়ের হাতে তুলে দিতেছে, আপনি কান্দেন কেন? আমি বারবার করে কইছি এই বিয়েতে আমি যাবো না। ওরা যেই ভয়ঙ্কর ভয়ঙ্কর, গরুর মাংস খাইতে দেয় না, মানুষের মাংস খাইতে দেয় আল্লাহই জানে। ওরে আল্লাহ রে! এই করবোই না। কান্দিস না বাবা রে, কাইন্দার কি করবি? হন রে বাবা হন, সারা জীবন তো বাপ মার হাতে ছেলের রাহা যায় না, একদিন না একদিন বউর হাতে তুলে দিতেই হবে। বউয়ের হাতে তুলে দিতে হবে মানে? আরে বাবা তুই এইবার যারে পাইছি, যাদের একটা বউ পাইছি রে বাবা, তোরে সুন্দরভাবে টাইট দিয়ে রাখতে পারবো, আমার আর কোনো চিন্তা নাই। ওরে আল্লাহ রে আল্লাহ, আমার জাদ্রেল মানে! জাদ্রেল মানে মারাত্মক জাদ্রেল। দেখ অবশেষে তোরে সইপা দেওয়ার লাইগা শক্ত জাদ্রেল একটা হাত পাইয়া গেছি। কি ব্যাপার দুলা ভাই, আমার আব্বা অন্য মায়ের হাতে তুলে দিতেছে, আপনি কান্দেন কেন? আমি বারবার করে কইছি এই বিয়েতে আমি যাবো না। ওরা যেই ভয়ঙ্কর ভয়ঙ্কর, গরুর মাংস খাইতে দেয় না, মানুষের মাংস খাইতে দেয় আল্লাহই জানে। ওরে আল্লাহ রে! এই করবোই না। তোর বই না আমার যাইতে বাধ্য করলো। তোর বই না আমার কয় এই বিয়েতে আমি যদি সোজা মতো না যাই, আমার মাংস নাকি চাক্কা চাক্কা করে কাইটা গরুর কালা বুনা বানায় খাইবো। কি বিপদ, চারিদিকে খালি মাংসের মাংস, দেশে কি গরু ছাগলের অভাব পড়ছে? আল্লাহ জানে দিলাম। শালা বাবু আমার একটু টয়লেটে ধরছে, আমি একটু যাই। জি না দুলা ভাই, আপনি কোথাও যাইতে পারবেন না। আরে পায়জামা ভিজে যাবো। ভিজে গেলে ভিজে যাবে, আপনি কোথাও যাইবেন না। ভিজে গেলে তোর বই আমার হাত তো রাখবে না। আমি জি না, আপনি কোথাও যাইতে পারবেন না, আমি আপনার চিনি না। আপনি একবার গেলে জীবনে কোনোদিন ফেরত আইবেন না। মানুষের মাংস যদি খাইতে হয় তাহলে দুইজনে এক লগে বৈশা খামো। বাজান আর কান্দ না, যাত্রা শুরু করো। জি আব্বা চলে শুরু করে। আম্মা, তোমার এই অবাকা ছেলে বিয়ে করতে যাইতেছে, তোর দোয়া করে দিও। টাকা দেওয়া দরকার নাই, আমার আর কোনো চিন্তা নাই। এখন থেকে বৌমা তোরে ছিলবো, কাটবো না মারবো, এটা বৌমার ব্যাপার। আমি আজকে থেকে শান্তিতে থাকবো। ওরে আল্লাহ রে, কি বাবা পাইলাম, তোমরা বাপ মা যদি আমার না হইতো। না মানে চলো যাত্রা শুরু করি। দুলা ভাই চলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই রে ভাই। দুলা ভাই এমনি ঠেলতেছেন কেন? শালা বাবু গোপন খবর গোপন খবর কি? শুনলাম তোমার বউ নাকি শুধু ডেয়ারিংই না, তাদের ফ্যামিলিতে ওই বংশের মধ্যে নাকি জামাই পিটানোর রেওয়াজ আছে। হ্যাঁ, এটা নাকি তাদের খানদানি ব্যাপার স্যাপার। বাইরে তুমি কিন্তু সাবধানে, খুব সাবধানে। এটা আসলে সত্য? আমি তো ভাবছিলাম মজা করতেছি। আর তো মজা করবো কে? শোনো, তোমার বউ নাকি নেশাও করে। আমি তো জানতাম প্রয়োজন হলে করতেও পারে, আগে থেকে খায় নাকি? তাই তো শুনলাম। অবশ্য আজকালকার মেয়ে যেত একটু একটু দোষ ত্রুটি থাকতেই পারে, তাই বলে আমরা কাউরে ওইভাবে খারাপ বলতে পারি না। হ্যাঁ, কি বলো? আমি আর কি বলবো, আপনারাই তো বলবেন। আপনারা তো আর মজা নিতেছেন, আমিও আপারে দিয়ে আপনারা মজা নেওয়া বলে দিলাম। সব জায়গায় আপারে ডাকো কেন? আচ্ছা বাদ দাও, শোনো একটা সুখবর আছে। সুখবরটা হইলো, মনে করো একটা কথা আছে, যারা মারে বেশি তারা আদর করে বেশি। চিন্তা নাই। ঠিক আছে, আমি আপারে বলতেছি, আপা আপনারা আদর করে তারপরে বুঝাবেন। এখন যাও, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ সাহস করে ঢুকে পড়ো। যাও পড়ো। আর শোনো শোনো, হ্যাঁ গেল কই, এটা লয়ে যাও, কাজে লাগবো। আরে দুলা ভাই, যে জিনিসটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই, সেই জিনিসটা আপনি আমার কেন দিলেন কম তো? যাহা ভাবিয়াছেন তাহা না, দিস ইজ নাপা এক্সট্রা।
ওই যে বলছি না খানদানি ব্যাপার স্যাপার আছে, যদি রাইতের বেলা উত্তম মধ্যম গাড়ির উপর পইরা বসে, সকালবেলা গাও গতর ব্যথা হইলে জিনিসটা কাজে লাগবে। যাও শালা বাবু, কান্দে না, যাও শোনা, যাও যাও যাও। খালি বিপদে পড়ছি দেখা দেখেন, সুযোগ আমারও আসবো, সুযোগ বুঝে একদিনও আমিও এটা শোধ নেব। যখন নেওয়ার তখন নিও, এখন সাহস করে গাইনের ঘরে ঢোকো। মনে রেখে রাখ মনে।